হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু জিনিস ক্লারিফাই করে নিই। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা কিনা আইএলস রাইটিংয়ে অনেক অনেক বেশি উইক, যারা অনেক ভালো রাইটিং পারেন, যাদের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো, আইডিয়া জেনারেশন অনেক ভালো, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য না। এটা আগেই বলে নিলাম, আমি আগেই ডিসক্লেমার দিয়ে নিলাম, যাদের রাইটিং অনেক বেশি উইক, যারা ইভেন আইএলটিএস প্রিপারেশন শুরু করেছেন কিন্তু এখনও একটা লাইনও নিজের থেকে লিখতে পারেন না, বা কিভাবে ইভেন আপনি স্টার্ট করবেন এইটাও আপনার কোনো আইডিয়া নাই। ভিডিওটা শুধুমাত্র তারা দেখবেন যাদের রাইটিং ভালো, ভিডিওটা তাদের জন্য না, আমি আবারও বলে দিচ্ছি। সো এবার আমরা একটু স্টার্ট করি। দেখেন, আমার যেটা চিন্তা বা আমার যেই সেইংসটা এখানে আছে, ধরেন আপনি আইএলটিএস প্রিপারেশন নিয়েছেন আজকে, বা ধরেন যে 2-3 দিন হলো আপনার আইএলটিএস প্রিপারেশন স্টার্ট হয়েছে। সো আপনি কিন্তু এখনও লিসনিংয়ে কী কী আসতে পারে, রাইটিং কী কী আসবে, রিডিং কী কী আসবে, ওভারঅল আপনার অত একটা আইডিয়া নেই। আপনি হয়তো এখান থেকে সেখান থেকে শুনছেন, একটু একটু করে আগাচ্ছেন। সো আপনি যদি প্রতিদিন রাইটিং প্র্যাকটিস না করেন, আপনার রাইটিং ডেভেলপ করবে না। বাট দ্য প্রবলেম ইজ, আপনি যখন রাইটিং স্টার্ট করতে যাচ্ছেন, স্পেশালি ইন টার্মস অফ রাইটিং টাস্ক 2, আপনি না আসলে প্রথমে একদম স্টাক হয়ে যাচ্ছেন যে আসলে হোয়াট আই এম গনা রাইট। তো সেই জায়গা থেকে আমি একটা টেমপ্লেট দেখিয়ে দেবো। হ্যাঁ, ইভেন যাদের টার্গেট হচ্ছে 6, 6.5, তারাও এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। বাট আবারও বলেছি, যাদের টার্গেট 7+ বা 6.5+, তারা কখনো এই টেমপ্লেট ইউজ করবেন না। তারা এটা দিয়ে ইনিশিয়ালি স্টার্ট করবেন, আস্তে 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 নিজের মতো করে, নিজের ল্যাঙ্গুয়েজ, এবং আপনার যত ডে বাই ডে আপনার যত ভোক্যাব যত আপনার ভালো হতে থাকবে, আপনি ইনশাল্লাহ নিজে নিজেই কিন্তু অনেক ভালো লিখতে পারবেন। তো এটা হচ্ছে, আবার বলছি, ফর দ্য বিগিনার্স অনলি। ওকে, তো আমরা শুরু করি যে এই ব্যাপারটা আসলে ঠিক কীভাবে কাজ করবে। আমি এই ধরনের টেমপ্লেটের 4-5টা ভিডিও বানাবো। এটা স্পেসিফিক একটা টাইপ। আমি আবার বলছি, যেহেতু ভিডিওটা বিগিনার্সদের জন্য, তো প্রথমেই আসি যে এই টেমপ্লেট ব্যাপারটা কী, বা এটা আসলে কীভাবে কাজ করবে। দেখেন, রাইটিং টাস্ক আইএলটিএসে হচ্ছে দুটো, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। টাস্ক 2তে ইউ নিড টু রাইট অ্যান এসেতে যেটা হয়, আপনাকে একটা টপিক দেয়া থাকবে। এই টপিকগুলো ডিফারেন্ট টাইপসের হতে পারে, প্রবলেম সলিউশন হতে পারে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হতে পারে, ওপিনিয়ন টাইপের হতে পারে, বোথ সাইড ওপিনিয়ন টাইপের হতে পারে, এরকম ডিফারেন্ট টাইপসের। তো আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে কিসের উপরে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন। অর্থাৎ আইএলটিএসে যে 5-6টা টাইপের কোয়েশ্চেন আসতে পারে, তার একটা জনরা বা একটা টাইপ নিয়ে বেসিকলি আমি আজকের ক্লাসটাতে আলোচনা করব, যে কিভাবে আসলে আপনি টেমপ্লেটটা দিয়ে খুব ইজিলি নিজের মতো করে লিখতে পারবেন। তো দেখেন, এসে লেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, উই নিড টু মেনটেন সাম প্যারাগ্রাফ। হ্যাঁ, তো এয়ার উই ক্যান সি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি এটার ইউজেসটা দেখিয়ে দিব পরে। এটা হচ্ছে ফার্স্ট প্যারা, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন বলবো। আপনি কিন্তু এই হেডিং আমার দিবেন না, হ্যাঁ, ইন্ট্রোডাকশন লিখবেন না। এরপরে একটা সেকেন্ড প্যারা, এখানে প্রবলেম নিয়ে বা সলিউশন নিয়ে, প্রবলেম নিয়ে বলবো, সরি হিয়ার ইজ দ্য সেকেন্ড প্যারা, যেখানে আমরা হচ্ছে প্রবলেম নিয়ে বলবো, এখানে আমরা সলিউশন নিয়ে বলবো, এবং লাস্টে আমরা একটা প্রপার কনক্লুশন দিব। তো এটা হচ্ছে আমাদের 4টা প্যারা। তাহলে দেখেন, যারা ইভেন একদম হুবহু টেমপ্লেটটা কপি করবেন না, তাদের জন্য বলে দিচ্ছি, যদি আপনি যে ভাই আমি এক্স্যাক্টলি কী লিখবো এই ধরনের কোয়েশ্চেনে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট প্যারায় কি হচ্ছে, ইন্ট্রোডাকশন। তো ভাই ইন্ট্রোডাকশন ব্যাপারটা কি? ইন্ট্রোডাকশন হচ্ছে আপনি যেই টপিকটা নিয়ে লিখতে যাচ্ছেন সেই টপিক সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া আপনি দিবেন। এটার প্রবলেমসগুলো কি, সলিউশনসগুলো কেমন ধরনের হতে পারে, এটার কারণ কি, এটার ফলাফল কি হতে পারে, আপনার ওপিনিয়নটা কি, আপনার স্ট্যান্ডটা কি, এই জিনিসগুলো কিন্তু ইন্ট্রোডাকশনে আসবে। সেকেন্ড প্যারার যেটা হচ্ছে, আমি যদি প্রবলেম সলিউশনের ক্ষেত্রে বলি, সেকেন্ড প্যারায় আমরা যেটা করব, সেকেন্ড প্যারায় উইল ডিসকাস দ্য প্রবলেমস। তাহলে সেকেন্ড প্যারাতে আমরা আলোচনা করব প্রবলেমস নিয়ে, অ্যান্ড থার্ড প্যারাতে উই আর গোনা ডিসকাস দ্য সলিউশন। তাহলে ইন্ট্রোডাকশন দিব, প্রবলেমস আলোচনা করব, সলিউশন আলোচনা করব, অ্যান্ড ইন দ্য লাস্ট প্যারা আমরা কি করব, আমরা কনক্লুড করব, অর্থাৎ আমরা একটা কনক্লুশন লিখব। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের 4টা প্যাটার্ন। যারা এতটুকু বুঝে নিজের মতো করে আইডিয়া জেনারেট করতে পারবেন, দ্যাটস
রিয়েলি গুড, আপনি আপনার মতো করে লেখা শুরু করবেন। বাট যাদের অবস্থা যে না আসলে আমি এভাবে করে স্টার্ট করতে পারবো না, বা আমার এখনও আসলে ওই লেভেল অফ রাইটিং আর ভোক্যাবুলারি আর লেক্সিক্যাল রিসোর্স নেই, এবং আমার কোয়ারেন্স অ্যান্ড কোহেশনের সমস্যা হয়, ইভেন আই হ্যাভ সাম ইস্যুজ রিগার্ডিং গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, তারা এই টেমপ্লেটটা ফলো করবেন। তো দেখি আমি যদি একটু আলোচনা করি যে কীভাবে হবে। আপনার কষ্ট করে একটু এই যে যে অংশগুলো আমি লিখে দিয়েছি, এটা একটু কষ্ট করে আপনার মেমোরাইজ করতে হবে। আপনি মেমোরাইজ করতে পারেন, ইউ ক্যান অ্যাকোয়ার অলসো, লাইক আপনার একটু ধারণা থাকতে হবে কীরকম, দেখেন কীভাবে এবং এটা হবে। ফার্স্টে আমি যদি লাইনটা পড়ি, কি বলছে, ড্যাশ ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন। তো দেখেন এই যে জায়গাটার ফার্স্টের ড্যাশটা, এখানে হচ্ছে আপনার কি বলবেন বলেন তো, প্রবলেম। লাইক সেটা কি হতে পারে, আমরা যদি কোনো প্রবলেম আলোচনা করি, লাইক আর্লি ম্যারেজ, অথবা হচ্ছে চাইল্ড লেবার, অথবা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, অথবা হচ্ছে লোডশেডিং, অথবা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যে কোনো একটা প্রবলেম। তো আপনি প্রবলেমটা, লাইক আনএমপ্লয়মেন্ট ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন, ড্রাগ অ্যাডিকশন ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন, আর্লি ম্যারেজ ইজ বিকামিং, অর্থাৎ আপনি প্রবলেমের নামটা এখানে দিবেন, ভালো কথা। এবং এই জিনিসগুলো আপনি মোটামুটি প্রথম প্যারাটা আপনি এইভাবে, কারণ এটা খুব স্ট্যান্ডার্ড, আপনি এইটাই মেনটেন করতে পারেন। দেখেন, অলদো ড্যাশ থ্রেটেন অর থ্রেটেন্স, আচ্ছা এখানে ব্র্যাকেটে কেন এটা রাখা হয়েছে, এখানে প্রবলেমটা ক্যান বি সিঙ্গুলার, প্রবলেম ক্যান বি প্লুরাল। তো এখানে যদি ধরেন লাইক আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি, তাহলে এটা একটা প্লুরাল একটা হচ্ছে সাবজেক্ট, তখন আপনি কি করলেন, থ্রেটেন। আবার ধরেন ড্রাগ অ্যাডিকশন বা রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, এই ধরনের ক্ষেত্রে আপনি, এটা কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ভার্বটা, এই ভার্বের সাথে একটা এস দিবেন, থ্রেটেন্স, খুব সুন্দর একটা ওয়ার্ড, হ্যাঁ। তাহলে দেখেন, অলদো ড্যাশ থ্রেটেন্স মেনি সোসাইটিজ, এরপরে আমরা এখানে দেখেন দুইটা জিনিস রাখছি, ইটস অ্যান্ড দেয়ার, তো বোঝাই যাচ্ছে কিন্তু, হ্যাঁ। যদি সিঙ্গুলার আইডিয়া হয় তাহলে ইটস, যদি প্লুরাল আইডিয়া হয় তাহলে দেয়ার্স। এবং এই যে জায়গাটা, ওয়েট আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বেটার হবে। ওকে, তো এখানে দেখছিলাম, এই যে দেখেন ইফেক্টস, এখানেও কিন্তু ফেক্ট অথবা ফেক্টস দুইভাবেই আসতে পারে, ডিপেন্ডস অন ওয়েদার দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অর প্লুরাল। তাহলে দেখেন আমি যদি সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করি, ড্রাগ অ্যাডিকশন অথবা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ থ্রেটেন্স মেনি সোসাইটিজ, ওকে, দেন ইটস ইফেক্টস ক্যান অলসো বি কম্বেটেড সাকসেসফুলি। এখন কম্বেটেড এই কথাটা ভাই কেন আসছে এখানে, দেখেন তো, বেসিক্যালি এটার মানে হচ্ছে ফাইট, এটার অর্থ কি, ফাইট, অর্থাৎ বলতেছে হ্যাঁ যদিও এটা একটা সমস্যা, বড় ধরনের সমস্যা, বা এখানে আমরা অলদো ব্যবহার করছি, এটা সাকসেসফুলি আমরা এটার সাথে ফাইট ব্যাক করতে পারি, অর্থাৎ এটার কিছু সলিউশনও কিন্তু এক্সিস্ট করে। গুড, এবার আসি দিস এসে, আপনি এবার মানে আপনার রিডারকে ডিসক্রাইব করছেন যে আপনি আসলে এই এসেতে কি ব্যবহার করতে যাচ্ছেন বা কি বলতে যাচ্ছেন। দেখেন কি বলছে, হ্যাঁ, দিস এসে লুকস অ্যাট সাম অফ দ্য প্রবলেমস caused by what? Caused by drug addiction, child abuse, early marriage, হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এক্সেট্রা এক্সেট্রা, যেটা থাকে আপনি জাস্ট কি দিবেন, সমস্যাটা দিবেন। ওকে, অন সোসাইটি, এই জায়গাটায়, হ্যাঁ, এখানে আসলে একটু আপনার ব্রেইনটা খাটাতে হবে, নট নেসেসারিলি অলওয়েজ আপনি সোসাইটি ইউজ করবেন। এটা কোনো একটা ফ্যামিলি ইস্যু হতে পারে, তখন আপনি লিখবেন অন ফ্যামিলি। এটা একটা হচ্ছে আপনার ন্যাশনাল ইস্যু হতে পারে, অন আ নেশন। এটা একটা পার্সোনাল ইস্যু হতে পারে, তখন আপনি লিখবেন পার্সন। অথবা এমন কিছু জিনিস আছে যেটা হচ্ছে কিনা সোসাইটিরও সমস্যা, ফ্যামিলিরও সমস্যা, পার্সন, তখন সোসাইটি, ইন্ডিভিজুয়াল অ্যান্ড নেশন অ্যাজ ওয়েল আপনি অ্যাড করে দিলেন। অ্যান্ড আমি কি করবো এরপরে, সাজেস্ট সাম সলিউশনস টু দ্য প্রবলেম। তো দেখেন এই লাইনটা আপনার মনে রাখা উইল নট বি ভেরি ডিফিকাল্ট, আপনি চাইলেই কিন্তু খুব ইজিলি এই পার্টিকুলার প্যারাগ্রাফটা মনে রাখতে পারেন। জাস্ট ইউ নিড টু পুট দ্য প্রবলেম আর নেম অফ দ্য প্রবলেম ইন দিজ ফলোয়িং গ্যাপস, অ্যান্ড আপনার কিন্তু ইন্ট্রোডাকশন হয়ে গেল। সো অন্তত আপনি যেখানে কিছুই লিখতে পারতেন না সেই জায়গা থেকে নাও ইউ হ্যাভ গট দ্য ইন্ট্রোডাকশন, এবং আপনার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে ইভেন ইউ ক্যান গেট 6.5 or 7 বাই রাইটিং দিস ইন্ট্রোডাকশন। ওকে, এটা গেল ফার্স্ট ফেজ। সেকেন্ড আসে এই জায়গাটায়, ইউ নিড টু জেনারেট সাম আইডিয়াস রিগার্ডিং দ্য টপিক। কীভাবে আসছে দেখেন, আমরা যদি পরের অংশটা আলোচনা করি, ড্যাশ কজেস মাল্টিপল প্রবলেমস। ড্যাশ বলতে এখানে ওই যে প্রবলেমটার নাম,
তো এই যে সমস্যাটা যেটা বলছিলাম আমরা, ড্রাগ অ্যাডিকশন, আর্লি ম্যারেজ, চাইল্ড অ্যাবিউজ বা যে কোনোটা, আনএমপ্লয়মেন্ট ড্যাশ কজ অর কজেস, এটা যদি সিঙ্গুলার হয় তো আপনি কজেস দিবেন, আর যদি প্লুরাল টাইপের কোনো টপিক হয় আপনি কজ দিবেন। মেক শিওর আপনি সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্টটা প্রপারলি করছেন। আর আপনার যদি গ্রামার রিলেটেড কোনো প্রবলেম থাকে, আই সাজেস্ট ইউ পিপল আমাদের হচ্ছে প্লেলিস্টে যে গ্রামার লেসনসগুলো রয়েছে আপনারা ডেফিনেটলি এই ভিডিওসগুলো একটু দেখবেন, তাহলে আপনার বেসিক গ্রামার, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিঙ্গুলার, প্লুরাল এই ইস্যুসগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যদি কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো ফলো করেন ইনশাল্লাহ আই ডোন্ট থিঙ্ক যে আপনার রাইটিং ও স্পিকিংয়ে খুব বেশি প্রবলেম থাকবে। ওকে, পরের জায়গাটা দেখি তাহলে, কজেস মাল্টিপল প্রবলেমস। এখন এখানে আপনি মাল্টিপল, সুন্দর একটা এক্সপ্রেশন, ইউ ক্যান ইউজ সো মেনি প্রবলেমস, ডিফারেন্ট প্রবলেমস, ভ্যারিয়াস প্রবলেমস, একই কথা। দ্য ড্যাশ ইফেক্টস আর ভেরি অবভিয়াস। দ্য ড্যাশ ইফেক্টস তো বুঝতেই পারছেন, ওই ওই যে টপিকটা, ওই টপিকটা দিবেন, ইফেক্টস আর ভেরি অবভিয়াস। ফর এক্সাম্পল, এই জায়গাটায় ইউ নিড টু জেনারেট সাম আইডিয়া বাই ইয়োর সেলফ। আপনি এখন একটু চিন্তা করেন না ভাই, ড্রাগ অ্যাডিকশানের আসলে কী কী ধরনের ইফেক্টস আছে, হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্টের কী কী ধরনের ইফেক্টস আছে। তো আপনি এখানে কি করবেন, কয়েকটা ইফেক্টস দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে কিভাবে অ্যাড করতেছে দেখেন, ইন সাম কেসেস সাচ অ্যাজ, ওইটা ইভেন লিডস টু ড্যাশ, তাহলে এই প্রবলেমটা লিডস টু আরেকটা প্রবলেম, তাহলে এই সমস্যাটা আরও একটা সমস্যা বয়ে নিয়ে আসছে। ধরেন আমি যদি বলি আনএমপ্লয়মেন্ট কী করছে, আমাদের ইকোনমিক ডাউনফল নিয়ে আসছে। আর্লি ম্যারেজ কী করছে, আমার হেলথ সেক্টরটাকে হ্যাজার্ডাস করে ফেলছে। এরকমভাবে ড্রাগ কী করতেছে, ড্রাগের ফলে ইভেন ইউ ক্যান ডাই অলসো, তাই না? তাহলে ধরেন যে ড্রাগ অ্যাডিকশন ইভেন লিডস টু, বা এক্সেসিভ অ্যাডিকশন টু ড্রাগস, ইভেন excessive addiction to drugs even leads to death, এইভাবে কিন্তু আপনি লিখতে পারেন। গেল দ্য সেকেন্ড ইফেক্ট ইজ, এই যে জায়গাটা, এটা আসলে আপনি আপনার মতো করে কন্টিনিউ করবেন। আপনি, আমার যে সাজেশন, আপনি এই জায়গাটাতে 3 থেকে 4টা, অবশ্যই আপনার কিন্তু টাইম ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 250 ওয়ার্ডস, এই টেমপ্লেট ব্যবহার করলে আপনার 260 একদম ফান্ডামেন্টালি হবে। আপনি চাইলে একটু বাড়ানোর জন্য আমি বলবো যে 280 ইজ ফেয়ার ইনাফ। ওকে, তো আপনি যেটা করবেন, সেকেন্ডলি দিলেন, এরপরে হচ্ছে বিসাইডস, ধর আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে আপনি কি করবেন, এই জায়গাটাতে সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। তাহলে সেকেন্ড ইফেক্ট ইজ এইটা, পিপল হু, এটা এই লাইনগুলো আসলে আপনার চেঞ্জেবল। এরপরে আসেন, এরপরে আপনি লিখলেন বিসাইডস, এরপরে আপনি আর একটা সমস্যা লিখলেন, এরপরে আপনি এটা শেষ করে ইন এডিশন দিয়ে আপনি আরেকটা সমস্যা লিখলেন। অর্থাৎ আপনার মোটামুটি টাইমের মধ্যে এক্সামে যতগুলো প্রবলেম মাথায় আসে এবং যেগুলোর প্রবাবল সলিউশন আপনি জানেন, ওই প্রবলেমসগুলোকে আপনি মোটামুটি একটা প্যারায় লিখে ফেললেন, ডান। তাহলে দেখেন আমার কিন্তু মানে রাইটিং টাস্ক উইল বি সো ইজি। ওকে, তো আপনি জাস্ট একটু, ইউ হ্যাভ টু স্টিক টু দ্য প্যাটার্ন অ্যান্ড বেসিক গ্রামেটিক্যাল মিস্টেক্সগুলো করবেন অ্যান্ড নিড টু জেনারেট মিনিমাম আইডিয়াস। ওকে, তো সেকেন্ড প্যারা গেল। এবার আসেন থার্ড প্যারায়। এখানে আমরা একটা কানেক্টরস ইউজ করলাম। হ্যাঁ, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। কানেক্টরসটা কেন ইউজ করলাম, টু মেক দ্য প্যারাগ্রাফ মোর ভিজিবল। দেখেন আমি যখন এখানে কানেক্টরস ইউজ করছি, আমার রিডার বা যে এক্সামিনার সে কিন্তু বুঝতে পারছে আমি এবার একটা কন্ট্রাস্টিং আইডিয়া দিচ্ছি। আপনি এখানে মোর এভার ব্যবহার করতে পারেন, আপনি এখানে হচ্ছে ওয়্যারাজ ব্যবহার করতে পারেন, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন, ইয়েট ব্যবহার করতে পারেন, স্টিল ব্যবহার করতে পারেন, অন দ্য কন্ট্রেরি ব্যবহার করতে পারেন। তো এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে হচ্ছে সমাধান। তো সমাধানটা কিভাবে আসছে দেখেন, হাউএভার দ্য মিনস অফ ড্যাশ ক্যান বি ফট, অর্থাৎ ওই ড্যাশটা বুঝতে পারছেন তো সমস্যাটা। হ্যাঁ, তাহলে এই যে এটার যে এগুলো কি করা যেতে পারে, এগুলোকে সমাধান করা যেতে পারে, এগুলোর সাথে ফাইট করা যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল করবেন, এই জায়গাগুলো আপনি একটু আপনার মতো চেঞ্জ করে নেবে। এডুকেশন ইজ দ্য মেইন ওয়ে টু ট্যাকল দিস ইস্যু। মেজরিটি জায়গাতে এডুকেশন একটা বড় ইস্যু, কারণ আপনি এডুকেশন, থ্রু এডুকেশন ইউ ক্যান সলভ আ লট অফ প্রবলেম। তো আপনি এই একটা কমন লাইন রাখতে পারেন, আপনি আপনার চেঞ্জ করতে পারেন। পিপল নিড টু বি অ্যাওয়ার অফ দ্য, যে কোনো নেগেটিভ জিনিস নিয়ে কিন্তু ভাই আমরা একটু সচেতন হলেই ওই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারি। এর সাথে ইন এডিশন গভর্নমেন্ট কুড, যে কোনো ক্ষেত্রে এই গভর্নমেন্টের একটা স্টেজ বা একটা হচ্ছে
রোল আমরা দেখে থাকি। তো আপনি হচ্ছে এডুকেশন একটা রাখলেন, পিপলের একটা ব্যাপার রাখলেন, গভর্নমেন্ট, যদি এটা ফ্যামিলি ইস্যু হয় তখন আপনি প্যারেন্টসদের একটা রোল আপনি দিয়ে দিবেন, আপনি টিচার্সদের একটা রোল দিয়ে দিবেন, আপনি ফ্রেন্ডসদের একটা রোল দিয়ে দিবেন, অন্য অন্য ক্ষেত্রে হয়তো বা আপনি কমন হিউম্যান বিংদের বা সোসাইটির একটা রোল দিয়ে দিবেন। অর্থাৎ যারা যারা আসলে এই সমস্যাটাকে সমাধান করতে পারে তাদের রোলগুলো আপনি দিয়ে দিবেন এবং এই জায়গাগুলো জাস্ট বেসিক আপনি ফিল আপ করে দিবেন। তো এইটাও কিন্তু চাইলে আপনি আরও 2-1 লাইন বাড়াতে পারেন, কারা কারা আসলে এই প্রবলেমটা সলিউশনে রোল প্লে করতে পারে। ডান। তো দেখেন আমাদের রাইটিং টেস্টটা কিন্তু আসলে খুব বেশি ডিফিকাল্ট, এবং আমি বলবো আই হাইলি রিকোয়েস্ট ইউ পিপল, এই টেমপ্লেটটা দেখার পরে অন্তত আপনি 8-10টা প্রবলেম সলিউশন টাইপে এসে সলভ করে ফেলবেন। তো কনক্লুশনের ব্যাপার যেটা আসছে এখানে কিভাবে আসবে দেখেন। ইন কনক্লুশন এই যে দেখেন উই আর ইউজিং অ্যানাদার কানেক্টরস, আমি কিন্তু এখানে একটা ইন কনক্লুশন। সো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যখন কানেক্টরস ব্যবহার করছেন আপনার প্যারাগুলো কিন্তু আরও বেশি ভিজিবল হচ্ছে। এবং আরেকটা সাজেশন আমি করবো, সবসময় প্যারাগুলো না এরকম একটা স্টেজে শেষ করবেন। অনেকেই কী করেন এই জায়গায় এসে প্যারা শেষ করেন, তখন না আপনার প্যারাগুলো ভিজিবল হয় না, হ্যাঁ, বোঝা যায় না যে আসলে কীভাবে কী হচ্ছে বা আপনি আদৌ প্যারাগ্রাফিং করেছেন কি না। তো দেখি ইন কনক্লুশন এখানে সমস্যা is a serious issue because it causes harmful effects on people's health. Not necessarily সবসময় এখানে হেলথ, আমি ধরেন এইখানে একটা পার্টিকুলার জায়গা নিয়ে চিন্তা করেছি, আমি হেলথ বলেছি, তো আপনি কিন্তু এখানে হেলথ বাদ দিয়ে হেলথ হতে পারে, সাইকোলজি হতে পারে, ইকোনমি হতে পারে, বিভিন্ন ইস্যু, অর্থাৎ যার উপরে আসলে সমস্যাটা বর্তায় আর কি। পিপল হু আর ড্যাশ, তো যেই পিপলরা ওই সমস্যাটা, পিপল হু আর আনএমপ্লয়েড, পিপল হু আর অ্যাডিক্টেড, পিপল হু আর ভিক্টিমাইজ, এরকম একটা দিবেন আর কি। এরপর ফুল স্টপ দিয়ে দ্য বেস্ট অ্যাপ্রোচেস টু ডিল উইথ ইট, বা এখানে আপনি লিখলেন দিস প্রবলেম, বা হচ্ছে আপনি ইভেন ওই সমস্যাটার নাম বললেন, আর টু এডুকেট পিপল অ্যাবাউট দিস ড্যামেজিং ইফেক্টস অ্যান্ড অলসো ফর দ্য গভর্নমেন্ট টু, অর্থাৎ এই যে আপনি এখানে যে কথাগুলো বলছেন এইগুলোই। তো আপনি যখন এই টেমপ্লেটটা পড়বেন আপনি নিজে প্রেডিক্ট করবেন, আরও ভালো হয়। আমি তো আপনাদের শুরুতেই বলেছিলাম যে এটা হচ্ছে 6-6.5 যাদের এক্সপেকটেশন, বাট দোজ হু হ্যাভ এক্সপেকটেশন অফ 7 or 7+5 তারাও কিন্তু চাইলে এখানে কিছু জিনিস একটু নিজের মতো করে প্রেডিক্ট করে মডিফিকেশন করে এটা দিয়ে আরও অনেক ভালো কোয়ালিটি আপনি কিন্তু রাইটিং বা এসেট আপনি করতে পারেন। জাস্ট আপনি চিন্তা করবেন, ধরেন আমি যদি সাজেস্ট করি যে আপনি ক্যামব্রিজের সবগুলো 10 থেকে হচ্ছে 18 পর্যন্ত সবগুলোর কোয়েশ্চেন দেখেন, কয়টা প্রবলেম সলিউশন আছে, আপনি ইন্টারনেটেও অনেক পাবেন। এবার বিভিন্ন এই টেমপ্লেটে আপনি ওইগুলো একটু ইউজ করেন এবং দেখেন কমন চেঞ্জেসগুলো কী আসে, সাথে সাথে ওইটুকু একটু মাথায় রাখলে কিন্তু আপনার ধরেন যে রাইটিং টেস্ট নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। সো এইভাবে কিন্তু আমরা এটা সুন্দর করে শেষ করে ফেলতে পারলাম। এইখানে ওয়ার্ড কাউন্ট দেওয়া আছে হচ্ছে 175, যেটা কিন্তু এগুলো কমপ্লিট করলে কিন্তু আরও অনেক বেড়ে যাবে, অর্থাৎ ওই যেটা বললাম 265 or 280, এবং 280 ইজ ফেয়ার ইনাফ টু গেট 6.5 or 7। তো জাস্ট মেক শিওর আপনি বেসিক কোনো গ্রামেটিক্যাল মিস্টেক করছেন না, এবং এইখানে আমি যে প্যাটার্নটা দিয়েছি এই প্যাটার্নটাকে আপনি প্রপারলি ফলো করছেন। আবারও কিন্তু ক্লিয়ার করছি, যারা নিউ কামার এটা কিন্তু শুধুমাত্র কিসের জন্য, প্রবলেম সলিউশন টাইপের এসের জন্য। ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আমরা যদি প্রপার রেসপন্স পাই, অবশ্যই যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদেরকে একটু ইন্সপায়ার করবেন অ্যান্ড মোটিভেট করবেন। আমি যদি প্রপার রেসপন্স পাই ডেফিনেটলি কিন্তু আমি এর পরের ভিডিওটাতে অন্য অন্য প্যাটার্নগুলো নিয়েও কাজ করব। ওকে, তো এই একটা স্যাম্পল কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া হলো। আমি বলবো যে এই কোয়েশ্চেনটা দিয়ে আপনি আপনার ফার্স্ট টাস্কটা শুরু করেন, অর্থাৎ এই কোয়েশ্চেনটা আপনি সলভ করার চেষ্টা করেন, এবং যদি আপনার মনে হয় যে আমি সলভ করার পরে আমার এসেটা একটু ইভ্যালুয়েট করার প্রয়োজন, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আইএলটিএস প্রিপারেশন বাংলাদেশ উইথ অনিক ভাই, এই গ্রুপটাতে কিন্তু আপনারা আপনাদের রাইটিংগুলো সাবমিট করতে পারেন। ইনশাল্লাহ আই উইল ডেফিনেটলি ট্রাই টু ইভ্যালুয়েট ইউর রাইটিংস। তো এটা আমি চেষ্টা করবো যদি আমি ফ্রি থাকি, ইনশাল্লাহ আমি করি আর কি। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, অবশ্যই আপনার কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এটা মাথায় রাখতে পারবেন না। একটা বড় ভিডিও, বাট এইটা আপনাকে ডেফিনেটলি অনেক 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 বেশি বেনিফিটেড করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।